বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজনে থাকছে ব্রিটিশ শাসন আমল থেকে কিছু প্রশ্ন। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে, যে আইনের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা প্রদান করা হয়েছিল। যে আইনের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা প্রদান করা হয়েছিল তার নাম হচ্ছে ইলবার্ট বিল। আপনি দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে যে একটা আইন যেটার মাধ্যমে ভারতীয় বিচারকগণ ইউরোপীয়দের বিচার করতে পেরেছিলেন, ইলবার্ট বিল। এই আইনের মাধ্যমে কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠা করেন কে? ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠা করেন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান, তার নাম ছিল অ্যালান অক্টেভিয়ান হিউম। অহিংস এবং অসহযোগ আন্দোলনের জনক কে? অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক ছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী। ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন কে? ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী। 1942 সালে তিনি ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন। অখণ্ড ভারত নীতিতে আন্দোলন করে কে? অখণ্ড ভারত নীতিতে আন্দোলন করে হচ্ছে কংগ্রেস। পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন প্রদেশের রাজধানী এবং আইনসভা কোথায় প্রতিষ্ঠিত হয়? পূর্ববঙ্গ এবং আসাম নামে দুটি প্রদেশের রাজধানী এবং আইনসভা প্রতিষ্ঠিত হয় হচ্ছে ঢাকায়। নিখিল ভারত মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ 1939 সালে দ্বিজাতি তত্ত্বের দ্বিজাতি তত্ত্বের দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন। বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয় কাদের মধ্যে? বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়েছিল হিন্দু এবং মুসলমানদের মধ্যে। বেঙ্গল বাংলায় প্রথম প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন কে? বাংলায় প্রথম প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন এ.কে ফজলুল হক। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা এ.কে ফজলুল হক। বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে যে বিখ্যাত রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে তার নাম কি? বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে বিখ্যাত রাজনৈতিক আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে তার নাম হলো মুসলিম লীগ। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগদান করেন কত সালে? মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগদান করেন হচ্ছে 1910 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় কত সালে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় 1919 সালে। গ্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত কে ছিলেন? গ্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন হচ্ছে দাদাভাই নওরোজি। পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন হলো বামফিল্ড ফুলার। হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে? হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় লখনৌ চুক্তির মাধ্যমে। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেছিলেন কে? ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেছিলেন হচ্ছে ক্ষুদিরাম। স্বরাজ আন্দোলনের নেতা কে ছিলেন? স্বরাজ আন্দোলনের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। যে আইন দ্বারা ভারতের বিভাগ এবং পূর্ব রাজনীতি
যে আইন দ্বারা ভারতে দায়িত্বশীল সরকার ব্যবস্থা সূচনা হয়? কোন আইন দ্বারা? 1919 সালে ভারত শাসন আইন দ্বারা ভারতে দায়িত্বশীল সরকার ব্যবস্থার সূচনা হয়। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? রাহুল লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন হচ্ছে লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। 1940 সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। লাহোর প্রস্তাবের পূর্বসূরি বলা হয় কোন তত্ত্বকে? লাহোর প্রস্তাবের পূর্বসূরি বলা হয় দ্বিজাতি তত্ত্বকে। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলায় মহাদুর্ভিক্ষ বা পঞ্চাশের মন্বন্তর সংগঠিত হয়েছিল কত সালে? বাংলায় মহাদুর্ভিক্ষ বা পঞ্চাশের মন্বন্তর হয়েছিল হচ্ছে 1943 সালে। সুভাষ বসুর উপাধি কী ছিল? সুভাষ বসুর উপাধি ছিল হচ্ছে নেতাজি। ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট কে ছিলেন? ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কত সালে? ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় হচ্ছে 1947 সালে। ভারত সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে কবে? 1947 সালের 15 আগস্ট ভারত সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পাকিস্তান স্বাধীনতা লাভ করে কত সালে? পাকিস্তান স্বাধীনতা লাভ করে হচ্ছে 1947 সালের 14 আগস্ট। উপমহাদেশে প্রথম স্বাধীনতা আন্দোলন হয় কত সালে? উপমহাদেশে প্রথম স্বাধীনতা আন্দোলন হয় হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেছিলেন কে? বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন হচ্ছে মরলি কে ছিলেন? মরলি মিন্টো সংস্কার আইন, আমরা এগুলো দেখেছি। মরলি ছিলেন হচ্ছে ব্রিটিশ সরকারের ভারত সচিব। 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন করা হয় যে কমিশনের সুপারিশে? 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন করা হয় হচ্ছে সাইমন কমিশনের সুপারিশে। বিখ্যাত সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কে? বিখ্যাত সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। বাংলায় কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলায় কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে একে ফজলুল হক। নিলাম সূত্রে জমি বন্দোবস্তের প্রথা চালন করেন কে? নিলাম সূত্রে জমি বন্দোবস্তের প্রথা চালন করেছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন হচ্ছে ইলা মিত্র। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।